স্টুডেন্টস, আমরা ক্লাস 9-এর ভূগোল পড়াচ্ছিলাম পশ্চিমবঙ্গ। আগের 3টে পার্ট করেছি, আজকে পার্ট 4। তার আগে বলছি, তোমরা যদি আগের 3টে পার্ট খুঁজে না পাও তাহলে পশ্চিমবঙ্গ ক্লাস 9 জিওগ্রাফি ডিবি কোচিং বলে সার্চ করবে, খুঁজে পাবে। আর যদি তারপরও না পাও তাহলে যে কোনো আমার একটা ভিডিও পেয়ে সেটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সহজেই খুঁজে পাবে। এবার দেখো, পশ্চিমবঙ্গের শিল্পোন্নতির কারণ, সমস্যা ও সম্ভাবনা। আজকের পড়া। প্রাকৃতিক কাঁচামালের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আরও উপযোগী, কার্যকর ও মূল্যবান সম্পদে রূপান্তরিত করার সহায়ক উৎপাদন ব্যবস্থাকে শিল্প বলে। শিল্প কাকে বলে প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পের উন্নতির কারণ, সমস্যা ও সম্ভাবনা আলোচনা করা হলো। প্রথম হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। লৌহ ইস্পাত উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের অগ্রণী রাজ্য। 2015-16 সালে রাজ্যে ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল 41.23 লক্ষ মেট্রিক টন। পশ্চিমবঙ্গে 1874 সালে বরাকর আয়রন ওয়ার্কস কোম্পানি কুলটিতে স্থাপনের মাধ্যমে লৌহ ইস্পাত উৎপাদনের সূচনা হয়। 1953 সালে এর নামকরণ হয় IISCO। স্বাধীনতার পর দ্বিতীয় পরিকল্পনাকালে 1959 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে। এই কারখানা 1965 ও 1992 সালে দুবার সম্প্রসারিত হয়ে বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট DSP দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট ASP রূপে অবস্থান করছে। পশ্চিমবঙ্গে দুটি ইস্পাত শিল্পই 1973 সালে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীন। ইস্পাতের চাহিদার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে বেসরকারি উদ্যোগে কিছু কারখানা স্থাপন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গ্রুপ, JSW স্টিল জিন্দাল গ্রুপ। এই জেলার গুপ্তমণিতে ওঙ্কার ইস্পাত লিমিটেড, আসানসোলে ভূষণ স্টিলের উদাহরণ। উন্নতির কারণ কি? কাঁচামাল। IISCO এবং দুর্গাপুর কারখানা প্রায় 100 কিলোমিটার দূরত্বে আসানসোল, রানীগঞ্জ ও ঝরিয়া কয়লা খনি অবস্থিত। কারখানা দুটি থেকে গুয়া, নোয়ামুন্ডি, বোলানি, আকরিক লোহা খনিগুলো 350 থেকে 400 কিমির মধ্যে অবস্থিত। বীরমিত্রপুরের চুনাপাথর এবং গাংপুরের ম্যাঙ্গানিজ ও ডলোমাইট খনি কারখানা দুটি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। 100 কিলোমিটার মধ্যে ডিভিসির জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। উন্নত পরিবহন, পূর্ব রেল এবং 19 নম্বর মানে পূর্বের 2 নম্বর জাতীয় সড়কের উপর নির্ভর করে শিল্পকেন্দ্র দুটি গড়ে উঠেছে। 3. বন্দরের অবস্থান। উভয় কারখানা থেকে কলকাতা ও হলদিয়া বন্দর যথাক্রমে 160 ও 200 কিলোমিটারের মধ্যে অবস্থিত। চাহিদা। দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল এবং বৃহত্তর কলকাতা শিল্পাঞ্চলের লৌহ ইস্পাতের চাহিদা ইস্পাত কারখানা দুটির উন্নতির মুখ্য কারণ। জল। দামোদর নদে জলের উপর নির্ভর করে শিল্পকেন্দ্র দুটি গড়ে উঠেছে। শ্রমিক। পশ্চিমবঙ্গ রাজ্য এবং ঝাড়খণ্ড থেকে পাওয়া সুলভ শ্রমিক কারখানা দুটির উন্নয়নে সাহায্য করেছে। পরিকল্পনা। সরকারি স্তরে পরিকল্পনা এবং সম্ভাব্য উৎপাদন সীমা বাড়ালে এই শিল্পকেন্দ্র দুটির উন্নয়ন ঘটবে। এই শিল্পের কিছু সমস্যা সম্ভাবনা এবার শোনো। প্রথম হচ্ছে কোক কয়লা। উন্নত মানের কোক কয়লার অভাব দেখা যায়। সম্ভাবনা কি? কাঁচামাল, কয়লা, আকরিক, ছাড় ও স্পঞ্জ, লোহা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি কাঁচামালের প্রাচুর্য পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের নিশ্চিত সম্ভাবনা রূপে গণ্য করা হয়। সমস্যা 2, জমি। আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য জমি ও মূলধনের অভাব দেখা দেয়। আর হচ্ছে সমস্যা 3, যন্ত্রাংশ। যন্ত্রাংশের অভাবে উৎপাদন ব্যাহত হয়। 4, প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির অভাব এক উল্লেখযোগ্য সমস্যা। 5, শ্রমিক দক্ষতা। শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের দক্ষতার অভাব দেখা দেয়। কোরিয়ার একজন শ্রমিক বছরে গড়ে 600 থেকে 700 টন ইস্পাত উৎপাদন করে, সেখানে পশ্চিমবঙ্গে একজন শ্রমিকের বার্ষিক গড় ইস্পাত উৎপাদনের ক্ষমতা 90 থেকে 100 টন। অন্যান্য সমস্যার মধ্যে পড়ে পরিবহন সমস্যা, অভ্যন্তরীণ চাহিদা হ্রাস প্রভৃতি। সম্ভাবনা কি আছে এর মধ্যে? দেখো, উৎপাদন সম্ভাবনা। SAIL দুর্গাপুর ও বার্নপুর কুলটি কেন্দ্রের ইস্পাত উৎপাদন সম্ভাবনা যথাক্রমে 22 ও 25 লক্ষ টন ধার্য করেছে। নতুন কেন্দ্র। বেসরকারি উদ্যোগে রাজ্যে প্রায় 10টি ইস্পাত কেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছে। বাজার। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের অভ্যন্তরীণ বাজার এবং সন্নিহিত এশিয়ার দেশগুলির বৈদেশিক বাজারের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এরপরে দেখো, পাট শিল্প, জুট ইন্ডাস্ট্রি। পাট শিল্প পশ্চিমবঙ্গের একক বৃহত্তম কৃষিভিত্তিক শ্রম শিল্প।
কাঁচামাল বিশুদ্ধ শ্রেণীর হয় পাট শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। শিকড় আলগা শিল্পর উদাহরণ পাট শিল্প। এরকম আসবে তোমাদের। 1855 সালে হুগলির রিষড়ায় ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপিত হয়। 1945 সালে হুগলি নদীর উভয় তীরে 112টি পাটকল গড়ে ওঠে। 1967 সালে দেশ বিভাজনের ফলে ভারতে 102টি পাটকল থেকে যায়। বর্তমানে দেশের 73টি পাট কলের 56টি পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে অবস্থিত। হুগলি নদীর ডান তীরের কিছু উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর প্রভৃতি। বাম তীরের কিছু উল্লেখযোগ্য কেন্দ্র কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া প্রভৃতি। পাট শিল্প এবং পাটজাত দ্রব্য উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম। 2012-13 সালে রাজ্যে পাটজাত সামগ্রী উৎপাদন ছিল 12.2 লক্ষ টন। ঐতিহাসিক কারণ দেখো, ঐতিহাসিক 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। 1855 সালে জর্জ অকল্যান্ড নামে এক ইংরেজের উদ্যোগে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের শুভ সূচনা হয়। দুটি বিশ্বযুদ্ধে পাটের থলের বিপুল চাহিদার উপর নির্ভর করে পাট শিল্পের দ্রুত উন্নতি হয়। কাঁচামাল নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উৎপাদিত পাট হুগলি শিল্পাঞ্চলে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। জলবায়ু হুগলি নদী তীরের আর্দ্র জলবায়ু পাটের দড়ি ও পাটজাত অন্যান্য দ্রব্য উৎপাদনে উপযুক্ত। জল শিল্পের প্রয়োজনীয় জল হুগলি নদী থেকে পাওয়া যায়। শক্তি এখানকার কলকারখানাগুলি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের অধীনে কাশীপুর, মুলাজোড়, মেটিয়াবুরুজ, টিটাগড়, বজবজ প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবহার করে। পরিবহন এই শিল্পাঞ্চল পূর্ব দক্ষিণ পূর্ব রেলপথ, হুগলি নদীর জলপথ এবং 2 এবং 6 নং জাতীয় সড়ক পথে কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য পরিবহনের সুবিধা পায়। বন্দর পাটজাত দ্রব্য রপ্তানিতে কলকাতা ও এর পরিপূরক হলদিয়া বন্দরের সুবিধা পাওয়া যায়। মূলধন প্রাথমিকভাবে ইংরেজদের মূলধন, পরবর্তীকালে বিভিন্ন ব্যাংক, বীমা ও ব্যবসায়ী গোষ্ঠী এই শিল্পের উন্নতিতে মূলধন বিনিয়োগ করে। শ্রমিক প্রাথমিক পর্যায়ে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা, পরবর্তী সময়ে স্থানীয় শ্রমিক এই শিল্পাঞ্চলের শিল্পগুলিতে কাজ করছে। চাহিদা পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্যের চাহিদা বর্তমানে বাড়ছে। পাটের পরিপূরক দ্রব্যগুলি জীব অবিশ্লেষ্য হওয়ায় বর্তমান দেশে এবং বিদেশে পাটজাত দ্রব্যের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গে শিল্পের বর্তমান সমস্যা এবং সম্ভাবনা দেখো। প্রথমে সমস্যা একটা হচ্ছে কাঁচামালের সমস্যা। বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর পাট উৎপাদক অঞ্চলের বেশিরভাগটাই বাংলাদেশের অধীনে হয়ে যাওয়ায় হুগলি শিল্পাঞ্চল কাঁচামালের সমস্যায় ভুগছে। প্রাচীন যন্ত্র, পুরনো যন্ত্রপাতি এবং উৎপাদনের প্রাচীন পদ্ধতির জন্য উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন ব্যয় বেশি হয় ভারতীয় পাটজাত দ্রব্যের চাহিদা কমছে। মূলধন ও শক্তি, মূলধনের অভাব ও বিদ্যুৎ ঘাটতি বর্তমান সময়ের উল্লেখযোগ্য সমস্যা। প্রতিযোগিতা, পাটজাত দ্রব্যের প্রতিযোগিতায় একাধিক দেশ অংশগ্রহণ করছে। শুল্ক ও দ্বন্দ্ব, চড়া শুল্কের সমস্যা এবং মালিক শ্রমিক দ্বন্দ্ব এই দুই শিল্পের অন্যতম সমস্যা। পরিবর্তন পাটজাত দ্রব্যের পরিবর্তিত দ্রব্য যেমন কাপড়ের থলে, কাগজের ব্যাগ, প্লাস্টিক ব্যাগ প্রভৃতির প্রচলন পাট শিল্পের অন্যতম সমস্যা। সম্ভাবনা কি আছে? ব্যবহারের বহুমুখিতা, পাট থেকে সুতো তৈরি করে জামা কাপড়, পাটের সাথে রাসায়নিক মিশিয়ে প্লাই তৈরি, গাড়ি শিল্পের সিট কভার, দরজার প্যানেল প্রভৃতি তৈরির মাধ্যমে পাট শিল্পের সম্ভাবনা বাড়বে। 2 অভ্যন্তরীণ চাহিদা, আন্তর্জাতিক চাহিদা কমার পর সরকার খাদ্যশস্যের প্যাকেজিংয়ে 2002 সাল থেকে পাটের থলে আবশ্যিক করেছে। এইভাবে অভ্যন্তরীণ চাহিদা বাড়লে শিল্পটির সম্ভাবনা বাড়বে। সংস্থা সৃষ্টি, পাট উন্নয়ন পরিষদ, পাট নিগম প্রভৃতি সংস্থা সৃষ্টি এবং এই সংস্থাগুলির পরামর্শ গ্রহণ পাট শিল্পের সম্ভাবনা উজ্জ্বল করছে। পরিবেশ বান্ধব, সারা পৃথিবী জুড়ে জীব বিশ্লেষ্য ও পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারকে স্বাগত জানানো হচ্ছে। এই সুবাদে পাটজাত দ্রব্যের চাহিদা উত্তরোত্তর বাড়বে বলে আশা করা যায়। এরপরে দেখো বস্ত্র বয়ন শিল্প, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। 1818 সালে ঘুষুড়িতে প্রথম বস্ত্র কারখানা গড়ে ওঠার সুবাদে কার্পাস বস্ত্রবয়ন শিল্প পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং তৃতীয় প্রধান বৃহত্তম শিল্প। কাঁচামাল বিশুদ্ধ শ্রেণীর হয় কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে শিকল আলগা বা অস্থাণু শিল্প বলে। প্রথম বস্ত্র কারখানা এ রাজ্যে গড়ে উঠল। বয়ন শিল্পের উন্নয়ন স্বাধীনতার পর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে। বর্তমানে রাজ্যে 37টি চালু বস্ত্র শিল্পকেন্দ্র আছে। হুগলি নদীর উভয় তীরের কয়েকটি উল্লেখযোগ্য শিল্পকেন্দ্র শ্রীরামপুর, শ্যামনগর, বেলঘরিয়া, সোদপুর প্রভৃতি। এই শিল্পকেন্দ্রের বাইরে
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, বাঁকুড়ার বড়জোড়া প্রভৃতি উল্লেখযোগ্য। সুতিবস্ত্র উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে অষ্টম। 2012-13 সালে এই রাজ্যে 3.1 কোটি কেজি সুতো এবং 4.1 লক্ষ মিটার বস্ত্র উৎপাদিত হয়। উন্নতির কারণ দেখো, আমদানিকৃত কাঁচামাল। বস্ত্র শিল্পের কাঁচামাল বিশুদ্ধ প্রকৃতির হয়। পশ্চিম ভারতের তুলো বলয় এবং বিদেশ থেকে আমদানি করা তুলো কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। আর্দ্র জলবায়ু। আর্দ্র জলবায়ুতে তুলো থেকে সুতো প্রস্তুত সহজ হয়। হুগলি নদী তীরের আর্দ্র জলবায়ুতে এই কারণে বস্ত্রবান কারখানা সহজে গড়ে উঠেছে। শক্তি। ব্যান্ডেল, কোলাঘাট, বজবজ, কাশীপুর প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের যোগান বয়ন শিল্পে স্থাপনে সাহায্য করেছে। পরিবহন। হুগলি নদীর জলপথ, পূর্ব দক্ষিণ পূর্ব রেলপথ এবং 2, 6, 34, 35 প্রভৃতি জাতীয় সড়কপথ বন্দর থেকে কাঁচামাল শিল্পকেন্দ্রে এবং শিল্পকেন্দ্র থেকে উৎপাদিত দ্রব্য বাজারে যোগান দিতে সাহায্য করছে। শ্রমিক। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের শ্রমিক এবং এই ঘন বসতিপূর্ণ রাজ্যের স্থানীয় শ্রমিক এই শিল্পের উন্নয়নে সাহায্য করছে। চাহিদা। পূর্ব ও উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সুতি বস্ত্রের চাহিদার উপর নির্ভর করে এই শিল্পের উন্নতি ঘটেছে। এবার পশ্চিমবঙ্গ বস্ত্রবন শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। প্রথমে সমস্যা দেখো। 1, নির্ভরতা। পশ্চিমবঙ্গে কার্পাস একেবারে উৎপাদন হয় না। কার্পাসের জন্য পশ্চিম ভারত বা বিদেশের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয়। প্রাচীন যন্ত্রপাতি। পুরনো যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত বস্ত্রের গুণমান কম, বস্ত্রের উৎপাদন ব্যয় বেশি হয়। প্রতিযোগিতা। আধুনিকীকরণ হয় ভারতে পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের বস্ত্র কারখানাগুলির তুলনায় পূর্বাঞ্চলে উৎপাদিত বস্ত্র গুণমানে এবং দামে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। শ্রমিক ছাঁটাই। আধুনিকীকরণ ও প্রযুক্তির প্রয়োগে কারখানাগুলির শ্রমিক ছাঁটাইয়ের সমস্যায় পড়বে। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট প্রভৃতির কারণে উৎপাদন ব্যাহত হয়। এবং সম্ভাবনা কি আছে দেখো। অভ্যন্তরীণ চাহিদা। 9 কোটির অধিক জনসংখ্যাযুক্ত ভারতের চতুর্থ জনবহুল রাজ্যের অভ্যন্তরীণ চাহিদার সাথে সমগ্র পূর্ব ভারত জুড়ে সুতি বস্ত্র চাহিদা বেশি থাকায় এই রাজ্যে এই শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। আন্তর্জাতিক চাহিদা। সন্নিহিত বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারে সুতি বস্ত্রের চাহিদা বেশি। কর্মসংস্থান। কার্পাস বস্ত্রবহন শিল্পে ভারতের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী এবং কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে এই সংগঠিত শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। জলবায়ু। ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান উষ্ণ আর্দ্র জলবায়ুতে সুতি বস্ত্রের বিপুল চাহিদা এই শিল্পের সম্ভাবনা রূপে গণ্য হয়। এবার চা শিল্প দেখো। টি ইন্ডাস্ট্রিজ। চা শিল্প উত্তরবঙ্গের প্রধান এবং সমগ্র পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান শ্রমশিল্প। পশ্চিমবঙ্গে 3টি চা উৎপাদক অঞ্চলে চা উৎপাদিত হয়। 1, দার্জিলিং কালিম্পং পার্বত্য অঞ্চল। এখানে 83টি চা বাগিচা গড়ে উঠেছে। স্বাদ ও গন্ধে এখানকার চা বিশ্ববিখ্যাত। উল্লেখযোগ্য বাগিচা হ্যাপি ভ্যালি, মাকাইবাড়ি প্রভৃতি। 2, তরাই ডুয়ার্স অঞ্চল। তরাই অঞ্চলে 100টি এবং ডুয়ার্স অঞ্চলে 174টি চা বাগিচা গড়ে উঠেছে। নামরিং, চালসা, নাগরাকাটা, বিনাগুড়ি প্রভৃতি এখানকার বিখ্যাত চা বাগিচা। 3, অযোধ্যা পাহাড়ি অঞ্চল। সম্প্রতি এখানে চা চাষ শুরু হয়েছে। এখানে চায়ের উৎপাদন কম। চা নিম্নমানের। চা শিল্পে পশ্চিমবঙ্গে ভারতের দ্বিতীয়। চা শিল্পে পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলা প্রথম। চা শিল্পের উন্নতির কারণ দেখো। 1, প্রাথমিক উদ্যোগ। 1855 সালে ইংরেজরা দার্জিলিং এ চা বাগিচা ও কারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। পরে ভারতীয় কোম্পানিগুলি এই শিল্পে মূলধন বিনিয়োগ করে। কাঁচামাল। চা শিল্প গড়ে ওঠার প্রধান শর্ত কাঁচামালের যোগান। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বাগানগুলি চা পাতা কারখানাগুলিতে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। সুলভ শ্রমিক। স্থানীয় লেপচা, ভুটিয়া, গোর্খা শ্রমিক, বিশেষত মহিলা শ্রমিক চা পাতা তোলায় খুবই পটু। তাছাড়া বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে আসা শ্রমিকেরা বাগান রক্ষণাবেক্ষণ ও শিল্পে শ্রমিকের কাজ করে। উন্নত পরিবহন। পূর্ব রেলপথ 34 এবং 31 নং জাতীয় সড়কপথ দার্জিলিং রোড, হিলকাট রোডের সঙ্গে সংযুক্ত থাকায় সহজেই চা কলকাতা বন্দরে পৌঁছে যায়। প্যাকেজিং। পূর্ব হিমালয়ের নরম কাঠ প্যাকিং বাক্স তৈরির জন্য ব্যবহৃত হয়। গুণমান। সুগন্ধযুক্ত আন্তর্জাতিক বাজারে চায়ের চাহিদা এই শিল্পের উন্নয়নের অন্যতম কারণ। এবার দেখো চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা। প্রথমে সমস্যা। 1, উৎপাদন। পশ্চিমবঙ্গে চা হেক্টর প্রতি ফলন 1785 কেজির কম। পরিকাঠামো। অনুন্নত পরিকাঠামোর জন্য হেক্টর প্রতি উৎপাদন ব্যয় বেশি। 3, উৎপাদন সময়। জুন থেকে নভেম্বর মাসেই কেবল ফলন হয়। প্রাচীনত্ব। বাগিচাগুলি প্রাচীন হওয়ার কারণে উৎপাদন কম। বিরোধ। শ্রমিক মালিক বিরোধ চা শিল্পের অন্যতম সমস্যা। প্রতিযোগিতা।
আন্তর্জাতিক বাজারে শ্রীলঙ্কা, কেনিয়া ও চীনের সাথে প্রতিযোগিতার কারণে ভারতীয় চায়ের চাহিদা হ্রাস পাচ্ছে। প্যাকেজিং অনুন্নত হয়, রপ্তানির সময় চা নষ্ট হয়, দীর্ঘ সময় থাকলে চায়ের গুণমান হ্রাস পায় প্যাকেজিং সমস্যার ফল। সম্ভাবনা দেখো, অভ্যন্তরীণ বাজার পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের বিপুল জনসংখ্যার কারণে অভ্যন্তরীণ বাজার চা শিল্পের উল্লেখযোগ্য সম্ভাবনার অন্তর্গত। বিশ্বজোড়া খ্যাতি, দার্জিলিং চায়ের বিশ্বজোড়া খ্যাতির কারণে এই শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। ত্রুটি হ্রাস, বাগানগুলির আধুনিকীকরণ, প্যাকেজিং ব্যবস্থার উন্নতি, আন্তর্জাতিক বাজারে প্রচার করতে পারলে এই শিল্প পশ্চিমবঙ্গের সম্ভাবনাময় শিল্পে পরিণত হবে। সবার পানীয়, ভিন্ন স্বাদের চায়ের ভিন্ন দাম হয়, আয় অনুযায়ী প্রত্যেকে গ্রহণে সক্ষম হয়, প্রত্যেকে কিনতে সক্ষম হয়, এই পানীয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। দ্বন্দ্ব হ্রাস, বর্তমান সময়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও ভাতা প্রদানের মাধ্যমে শ্রমিক মালিক দ্বন্দ্ব হ্রাস পাচ্ছে। নিলাম কেন্দ্র, কলকাতা ও শিলিগুড়িতে নিলাম কেন্দ্র স্থাপন শিল্পটির সম্ভাবনা বাড়াচ্ছে। এরপরে খাদ্য প্রক্রিয়ান শিল্প দেখো, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা খুব এই মুহূর্তে সবচেয়ে বেশি লোক এখানে কাজ করার সুবিধা আছে। দেখো, কৃষি, মাছ, পশুপালন, পোলট্রিজাত দ্রব্য আংশিক বা সম্পূর্ণ রান্না অবস্থায় গুণমান বজায় রাখতে হিমায়িত করা ও মোড়কজাত করার সাথে সম্পর্কিত শিল্পকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলে। পশ্চিমবঙ্গে উপস্থিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উল্লেখযোগ্য কিছু কেন্দ্র: চালকল, ডেয়ারি শিল্প, ডানকুনি, হরিণঘাটা, ফল প্রক্রিয়াকরণ শিল্প, খাদ্য শিল্প, মদ শিল্প, ভদ্রকালী ও কল্যাণী, হালকা পানীয় শিল্প নরম পানীয় তারাতলা, রানীনগর, মিনারেল ও সোডা ওয়াটার, কল্যাণী, বহরমপুর, মিষ্টি শিল্প, মাংস ও পোলট্রি শিল্প, আরামবাগ, মাছ প্রক্রিয়াকরণ, জুনপুর, ফেজারগঞ্জ, বকখালি প্রভৃতি। প্রত্যক্ষ 100% বিদেশি বিনিয়োগ, প্রথম 5 বছর 100% আয়কর ছাড় এবং পরবর্তী 5% 25% আয়কর ছাড়ের ব্যবস্থা রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করবে। উন্নতি কারণ: কাঁচামাল, কৃষি, মাছ, পশুপালন ও পোলট্রিজাত দ্রব্য উৎপাদনে পশ্চিমবঙ্গ অগ্রণী হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালের যোগান এই রাজ্যে ভালো পাওয়া যায়। সমৃদ্ধ বাজার, ভারতের চতুর্থ জনবহুল এই রাজ্যের এবং পূর্ব ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের কারণে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের চাহিদা বাড়ছে। জীবনযাত্রা, যৌথ পরিবারের বদলে একক পরিবার এবং কর্মনিযুক্তির কারণে সময়ভাব প্যাকেটজাত খাবারের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে। পরিকল্পনা, কর্মসংস্থানের সুবাদে সরকার এই শিল্পের বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। এই শিল্পে আয়কর ছাড় এবং সরকার পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকে আহ্বান করা হয়। সংরক্ষণ, প্যাকেজিং ব্যবস্থার উন্নয়ন এবং সংরক্ষণের জন্য হিমঘর নির্মাণ করা হয়েছে। খাদ্য প্রক্রিয়ান শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। প্রথমে সমস্যা: 1. গুণমানের সমস্যা, রাজ্যের প্রক্রিয়াজাত খাদ্যের মান উন্নত দেশের উৎপাদিত খাদ্য অপেক্ষা অনেক পিছিয়ে আছে। 2. পরিকাঠামোর সমস্যা, পরিকাঠামো এবং প্রচারের অভাব। পশ্চিমবঙ্গে উৎপন্ন অনেক ঐতিহ্যবাহী খাবার যথা মিষ্টি, পিঠে, বড়ি প্রভৃতি আন্তর্জাতিক বাজার তৈরি হয়নি। কাঁচামাল সংকট, প্রাকৃতিক কারণে কৃষিজাত দ্রব্য উৎপাদনে ব্যাঘাত ঘটে, রোগের কারণে উৎপাদন মান হ্রাস এবং স্বল্প উৎপাদন এই শিল্পে কাঁচামাল সংকট সৃষ্টি করে। সচেতনতার অভাব, খাদ্য উৎপাদনের সময় উৎপাদক গোষ্ঠী দ্বারা পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টি অবহেলিত থাকে। সম্ভাবনা দেখো, চাহিদা, বিশ্বায়নের সুযোগে এই শিল্প অতি দ্রুত হারে বাড়ছে। তৈরি খাবারের চাহিদা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে। নগরায়ন, দেশের নগরায়ন বাড়ার সাথে কর্মনিযুক্তি ও ব্যস্ততা বাড়ায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত দ্রব্যের চাহিদা বাড়বে। 3. অন্য শিল্পের বিকাশ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতিতে প্যাকেজিং, হিমায়িতকরণ, কৌটোজাতকরণ, বিজ্ঞাপন শিল্পের মতো সম্পর্কিত শিল্পগুলির দ্রুত বিকাশ ঘটে। একক পরিবার, যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পদ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে এই শিল্পের বিকাশ ঘটবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।